নমস্কার, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আমার নতুন রেসিপি নিয়ে। রোজকার সেই মাংস ভাত খেয়ে কি একটু বোর হয়ে গেছেন? তাহলে আজকের লাঞ্চ বা ডিনারের মেনুটা জাস্ট বদলে ফেলুন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম রাজকীয় স্বাদের রেসিপি, যা একসাথে মুখে দিলে মনটা ভালো হয়ে যাবে। একদিকে আছে সুগন্ধি চটপটা স্বাদের আচারি রাইস, আর তার সাথে জড়িদার হিসেবে থাকছে রিচ গ্রেভির নরম তুলতুলে কাশ্মীরি চিকেন কারি আর রাজস্থানি পাঁপড় ভুজি, আর স্যালাড তো মাস্ট। আজকের থালিটা আমি কিভাবে আর এই অসাধারণ পদগুলো কিভাবে ঝটপট বানিয়ে ফেললাম, সেটা জানতে কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে, একটুও স্কিপ না করে। পুরোটা দেখুন আর কমেন্টে জানান এই কম্বো কেমন লাগলো আপনাদের কাছে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। রান্নাটা করার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি যে মশলাগুলো নিয়েছিলাম। 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা গোলমরিচ, 1 টুকরো দারচিনি, 4টে এলাচ, একটু জয়িত্রী, আর 3 থেকে 4টে লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে। এবার শুকনো কড়াইয়ে ওগুলো ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিলাম। জাস্ট কালারটা চেঞ্জ হলো আর একটা খুব সুন্দর গন্ধ বেরালো, সেই পর্যায় পর্যন্ত ভেজে নিয়ে ওটা নামিয়ে ঠান্ডা করে মিক্সির জারে ওটা গুঁড়ো করে নেব। এবার রান্নাটা করার জন্য আবারও কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটা তেজপাতা। নিয়ে ফোড়নটা প্রথমে ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর ভাজার গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আপনারা যেমন নুন খাবেন সেই অনুপাতে নুনটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি একদম তরকারির অনুপাতে নুনটা দিয়েছিলাম, আর আপনারা চাইলে অল্প একটু নুন দিয়েও পেঁয়াজটা ভেজে নিতে পারেন। নুনটা দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, টাইমটা কম লাগবে। পেঁয়াজটা যখন এরকম হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ আদা রসুন জিরে ধনে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটা। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। মশলাটা যাতে না পুড়ে যায় তাই এই যে দেখুন আমি একটু একটু করে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো আমার হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা কালার এসছে, মশলাটা থেকে তেলও রিলিজ হতে শুরু করেছে। এবার এই অবস্থাতে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেন। আমি এখানে ওই 300 গ্রামের মতো চিকেন ব্যবহার করেছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে চিকেনটা মশলার সাথে কষিয়ে নেব। আর এই চিকেনটা দেওয়ার পর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, তাহলে চিকেনের মধ্যে যে জার্ম থাকবে হিট পেয়ে সেটা নষ্ট হয়ে যাবে রান্নার সময়। এইভাবে চিকেনটা মিনিট 3-4 নাড়তে নাড়তেই দেখবেন মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। যখন এরকম শুকনো শুকনো হয়ে আসবে, কড়াই থেকে ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচানো টমেটো আর ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল পছন্দ করবেন লঙ্কাটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন। আবারও নেড়ে চেড়ে এটা মাংসর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ততক্ষণ অবধি এটা কষতে থাকবো যতক্ষণ না টমেটোগুলো হালকা গলা গলা হয়ে যাচ্ছে। এই যে আমি কিন্তু ঢাকা দিয়ে এটা কষতে দেবো আর মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নেড়ে নেব। এই যে দেখুন ঢাকা দিয়ে কষার ফলে এই যে টমেটোটা একদম গলে গেছে আর চিকেনটাও কষানো হয়ে গেছে। এই অবস্থাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ফেটানো টক দই। এবার টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে চিকেনটা ভালোভাবে কষিয়ে নেব। এই টক দই দেওয়ার পরে কিন্তু চিকেনটা থেকে অল্প একটু জল রিলিজ হতে শুরু করবে, তাতে টেনশনের কিছু নেই। কষতে কষতে দেখবেন যখন দইটা মাংসের সাথে কষানো হয়ে যাবে চিকেনটা থেকে একটা তেল ছাড়তে শুরু করবে এবং কালারটাও ভীষণ সুন্দর আসবে। সেই পর্যায় পর্যন্ত চিকেনটা কষিয়ে নেবেন। এই যে দেখুন আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে, আর একই সাথে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা পাউডার। আবারও এটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে চিকেনটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, এই যে দেখুন চিকেন আমার অলরেডি
কষতে কষতেই পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার সবার শেষে দিয়ে দিলাম ওই যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, গোটা গোলমরিচ, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, দারচিনি, সে সমস্ত দিয়ে সেই মশলাটা এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। নিয়ে চিকেনের সাথে ভালোভাবে একবার মিশিয়ে নেব। নিয়ে এবার দিয়ে দেব গ্রেভি বানানোর জন্য পরিমাণ মতো জল। আমি এখানে কিন্তু জাস্ট ওই যে বাটিটায় দই ফেটিয়েছিলাম, ওই যে দেখুন ছোটো বাটির, আমি 1 বাটি জল দিয়েছি। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল খেতে ভালো লাগবে না, জাস্ট হালকা গ্রেভি হবে। সেই রকম অনুপাতেই আপনারা জলটা দেবেন। তবে আপনারা যদি বেশি ঝোল পছন্দ করেন তাহলে জল দিতে পারেন, তবে বেশি জল দিলে কিন্তু এই রান্নার স্বাদ অতটা ভালো লাগবে না। এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। রান্না আমার একেবারেই তৈরি। দেখুন কালারটা কত সুন্দর এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখলেন তো কত সহজে ঝটপট করে বানিয়ে নিলাম কাশ্মীরি চিকেনের রেসিপি। আর তার সাথে খাওয়ার জন্য আচারি রাইস আর রাজস্থানি পাঁপড় ভুজি। রাজস্থানি পাঁপড় ভুজি রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে পোস্ট করা আছে, যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আবারও আপনাদের কাছে এই আচারি রাইস আর রাজস্থানি পাঁপড় ভুজি রেসিপিটা শেয়ার করে দেব। এবার শুধু এটা নামিয়ে থালাইটা সুন্দর করে সাজিয়ে সার্ভ করার অপেক্ষা। আজকের খাওয়াটা তো আমাদের পুরো জমেই গেল। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল সুন্দর একটা থালি। চিকেনটা দেখতেই দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর উপর থেকে জাস্ট একটু ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করে দিয়েছিলাম। আর এই যে থালিটাও সাজিয়ে নিয়েছি সুন্দর করে, স্যালাড, রাজস্থানি পাঁপড় ভুজি আর ওই যে কাশ্মীরি চিকেন কারি, আর তার সাথে আচারি রাইস। এর একটা চটপটা স্বাদ, মুখে দিলে একদম অমৃত। চলুন আজ রেসিপি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার ছোট্ট পরিবারের সদস্যের পাশে থাকবেন। আজ তাহলে এটুকুই, ধন্যবাদ।